হ্যালো বন্ধুরা, সেলাইয়ের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি। আজকে দেখাবো তোমাদের প্যান্ট সিস্টেম সালোয়ার বা পাজামা। খুবই সহজভাবে তোমাদের দেখিয়ে দেব। দেখো, কাপড়টা আমি ডাবল করে ফোল্ড করে রেখেছি, উল্টো দিকটা উপরের দিকে রেখেছি আর সামনের দিকটা ভিতরের দিকে দিয়ে আমি এখানে কাপড়টা বিছিয়ে রেখেছি। এখন আমি কি কি মাপের দরকার হবে এটা প্রথমে বলে নিচ্ছি। দেখো, মোটা মোটা তিনটা মাপের দরকার পড়ে: লম্বার মাপ, কোমরের মাপ, পায়ের মুহুরির মাপ। এই তিনটা মাপ হলেই কিন্তু আমরা প্যান্ট পাজামা তৈরি করে নিতে পারি। তাছাড়াও আরও কয়েকটা মাপের দরকার পড়ে, এইটা কিন্তু আমরা যখন মেজারমেন্ট করব সাথে সাথে আমরা পেয়ে যাই। তো তিনটা মাপ হলেই কিন্তু হয়ে যায়। দেখো, নিচের দিকে এবড়ো থেবড়ো কাপড়গুলো আছে, এটা প্রথমে আমি সমান করে কেটে নেব। তার উপরে 2 ইঞ্চি রেখে আমরা দাগ দিয়ে নেব মুহুরির জন্য। মুহুরির দাগটা এখন আমি সোজাসুজি করে মিলিয়ে নিলাম স্কেল দিয়ে। তো মুহুরির মাপ থেকে কিন্তু আমরা লম্বার মাপটা নিয়ে নেব। টোটাল লম্বার মাপটা আমাদের 36 ইঞ্চি। তো 36 ইঞ্চি আমরা নিলাম, আরও 2 ইঞ্চি এক্সট্রা নেব ডুরি দেওয়ার জন্য, যে ঘরটা আমরা তৈরি করব এইটা। তার সাথে দেখো আমি সোজাসুজি করে মিলিয়ে নেব। যেই দাগটা দিলাম এই দাগটা উপরে সোজাসুজি করে মিলিয়ে দেব। কোমরের লম্বার মাপটা দেওয়ার পর কিন্তু আমরা এখন কোমরের মাপটা বার করব। আমার কাস্টমারের কোমরের মাপ হলো 40 ইঞ্চি। তো 40-এর 4 ভাগের 1 ভাগ হলো 10 ইঞ্চি। তো 10 ইঞ্চিতে একটা মার্ক করলাম, আরও 2 ইঞ্চি এক্সট্রা নেব। তো 12 ইঞ্চিতে আরেকটা মার্ক করে নিলাম। এখন বার করব আমরা হাইয়ের মাপ। তো হাইয়ের মাপটা বার করতে গেলে আমাদের অনেক সময় অসুবিধা হয়ে যায়। আমরা যে লম্বার মাপটা নিলাম 36 ইঞ্চি, 36-এর 3 ভাগের 1 ভাগ হলো 12 ইঞ্চি। তো 12 থেকে আরও 2 ইঞ্চি এক্সট্রা নিলাম, 14 ইঞ্চিতে আমরা মার্ক করে নিলাম। কারণ আমাদের 14 ইঞ্চি দরকার কেন, 1.5 ইঞ্চি নিলাম আমরা এক্সট্রা লুজিংয়ের জন্য, আর আধা ইঞ্চি নিলাম সেলাই মার্জিনের জন্য। তো দেখো, সোজাসুজি মার্ক করে সেমভাবে কোমরের মাপটা আমরা যেভাবে 10 ইঞ্চি দিয়েছিলাম তারপর 12 ইঞ্চি এভাবে মার্ক করে নিলাম। এখন আমরা আসনের জন্য আরও এক্সট্রা 2.5 ইঞ্চি নিয়ে নিলাম। এখন উপরের দাগের সাথে নিচের দাগটা আমরা এইভাবে মিলিয়ে দেব। আর আসনের দাগটা কিন্তু আমরা এইভাবে সোজা করে মিলিয়ে দেব না, এটা গুল শেপে দেব। দেখো, প্রথমে এইটা নিব, এইটা নিয়ে আগে দাগটা দিয়ে দিলাম যাতে গুলিয়ে না যায়। এই জন্য এখন আমরা আসনের জন্য 1 ইঞ্চি রেখে তারপর কিন্তু গুলাইটা দিলাম, কারণ গুলাইটা কিন্তু বেশি ডিপে দেওয়া যাবে না, গোল শেপ অনুসারে কিন্তু আমরা দিলাম। এখন হাইয়ের মাপটা আমরা ডাবল করে ফোল্ড করে নিয়ে নেব। দেখো, আমি যেভাবে দেখাচ্ছি ফিতাটাকে ডাবল করে নিলেই হলো। এখন আমরা পায়ের মুহুরির মিডলের মাপটা বার করছি। মিডলের দাগ দিয়ে দিলাম। দেখো, উপরের সাথে কিন্তু আমরা নিচের দাগটা সমান সমান হলো কিনা একটু চেক করে নিলাম। মুহুরি আমাদের 14 ইঞ্চি, তো মিডল থেকে 3.5 ইঞ্চি এই সাইডে আর 3.5 ইঞ্চি এই সাইডে, বাস আমরা কিন্তু 7 ইঞ্চি পেয়ে গেলাম। এখন আমরা শেপ স্কেল দিয়ে শেপ দিয়ে দেব, কারণ শেপ স্কেলটা কিন্তু আমাদের দরকার এই প্যান্ট পাজামার জন্য। সুন্দর করে আমরা শেপটা পাওয়ার জন্য কিন্তু এই শেপ স্কেলটা কিন্তু আমাদের দরকার। সেমভাবে এই দিকেও আমরা মিলিয়ে দেব। এটা হলো আমাদের সামনের পার্ট। সামনের পার্টটা আমরা যেইভাবে মেজারমেন্ট করে বার করলাম, পেছনের পার্টটা কিন্তু কিছুটা ডিফারেন্স থাকবে সামনের পার্ট থেকে, কারণ সামনের পার্টটার সাথে পেছনের পার্টটা ঠিক একই রকম হবে না। তো সামনের পার্টটা আমরা প্রথম আগে কেটে নেব, কাটার পর আমরা পেছনের পার্টটা কাটিং করব। দেখো, কেটে নিলাম। এখন আমরা পেছনের পার্টটা ডাবল করে বিছিয়ে কিন্তু তার উপর সামনের পার্টটা বিছিয়ে দেব। আমি যেভাবে বলছি তোমরা এইভাবেই কিন্তু করবে। দেখো, আমি সুন্দর করে বিছিয়ে নিলাম। তা থেকে কিন্তু পেছনের পার্টটা আরও 2 ইঞ্চি এক্সট্রা বড় করে নিয়েছি। ভালো করে লক্ষ্য করে দেখলেই বুঝতে পারবে। আর সামনের দিকে যে কাপড়টা আমরা রেখেছি, যেভাবে দাগ করছি সেমভাবে এই দাগটা সেমই থাকবে। এই দাগের উপর দিয়ে কিন্তু আমরা কাটিং করে নেব। শুধু পেছনের দিকে যে আসনের জন্য বার করলাম,
আর কোমরের পট্টির জন্য দেখো এইখান থেকে যেই জায়গাটা আমি দেখাচ্ছি এখানে 2 থেকে আড়াই ইঞ্চি আমরা বেশি নেব। সেমভাবে পেছনের দিকেও নেব। কেন নেব এটা আগে বলে নিচ্ছি, কারণ অনেক সময় প্যান্ট পরার পর দেখবে পেছনের দিকে টান ধরে। এই এক্সট্রা কাপড়টা না থাকলেই কিন্তু টানটা ধরে। এই এক্সট্রা কাপড়টা ভালো করে ফিটিং হওয়ার জন্য কিন্তু আমাদের দিতেই হবে। আর উপরে যে কাপড়টা আমাদের এক্সট্রা ছিল এটা কিন্তু আমরা কেটে ফেলে দেব। এখন দেখো আমরা আসনের সাইডেও কিন্তু আমরা সেমভাবে 2 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব। আমি যেইভাবে দেখাচ্ছি সেইভাবেই কিন্তু তোমরা মার্ক করবে, তাহলে আর কোনো ভুল হবে না। দেখো স্কেল দিয়ে সোজাসুজি করে দাগ দেব যাতে এবড়ো তেবড়ো দাগটা না হয়, আঁকাবাঁকা না হয়। এখন এই দাগটা দিলাম কেন, যাতে আমরা আসনের দাগটা পেয়ে যাই, আসনটা বার করতে আমাদের সুবিধা হয়। সামনের পাট থেকে পেছনের পাটের আসনটা কিন্তু 2 ইঞ্চি দূরে হলো। দেখো এখন কিন্তু আমরা নিচের দিকেও পায়ের দিকে আমরা এইভাবে আস্তে আস্তে করে বাড়িয়ে দেব। উপরের সাইডটাও দাগ দিয়ে মিলিয়ে নিলাম। এখন আমরা দেখো এই সাইডেও 2 ইঞ্চি করে উপরের সাইড থেকে নিচের সাইড পর্যন্ত 2 ইঞ্চি করে মিলিয়ে আমরা এক্সট্রা করে কিন্তু নেব। আর একটা জিনিসও লক্ষ্য রাখবে, যখন তোমরা কাটিংটা করবে যেই দাগটা দিলাম আমরা এই দাগ থেকে কিন্তু সেলাইয়ের মার্জিনের জন্য আরও 2 সুতা বা আধা ইঞ্চি এক্সট্রা রেখে রেখে কিন্তু কাটিংটা করবে। এখন দেখো কোমরের সাইডে যে আমরা দাগটা দিলাম এই দাগটা থেকে কিন্তু আমরা সোজাসুজি করে মিলিয়ে দেব না। আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে দেবে। এই কর্নারটা থেকে এই কর্নারটা কোনাকুনি করে মিলিয়ে দেব। মিলিয়ে এই সাইডের যে এক্সট্রা কাপড়টা আছে এটা কিন্তু আমরা কেটে বাদ দিয়ে দেব। আমি যেভাবে এই কাপড়টা কিন্তু আমরা কেটে বাদ দিয়ে দেব। আমি যেভাবে ড্রয়িংটা করলাম এই সামনেরই জয়েন্টটাও আছে, এটাও কিন্তু আমরা জয়েন্টটা ছাড়িয়ে নেব। আমি যেভাবে কাটিংটা করলাম ড্রয়িংটা করলাম এইভাবে কিন্তু কাটিংটা করে নেবে। আর যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তো তোমরা অবশ্যই আমাকে প্রশ্ন করবে। আর কেমন লাগলো তো অবশ্যই জানাবে। আর যদি ভালো লেগে থাকে তো তোমরা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।